এই শোনো, একটা হাস্যকর বিষয়। সারা দিন শুধু ফোন দেখো, আর কোনো কাজ নাই তোমার? আরে বাবা, রাশিয়ার এক বিজ্ঞানী লেখছে গাধার বেয়াকুবের কপালেই সুন্দর বউ জোটে। তুমিও না, সারাদিন শুধু আমার প্রশংসা করার বাহানা খোঁজো। আব্বু, তুমি আম্মুর এত ভয় পাও কেন? এই, তোর কে বলছে তোর আম্মুর আমি ভয় পাই? তোর আম্মু বাঘ না ভাল্লুক যে ভয় পাইতে হইব? হ্যাঁ, ও তার মানে তুমি আমার ভয় পাও না? না ভয় পাই, ভয় পাওয়া উচিত বুঝছো মা, তা না হলে খুব সমস্যা আছে। প্রত্যেকটা ঘরের পুরুষ মানুষই তার বউকে ভয় পাওয়া উচিত, কারণ আর ঘরে শান্তি থাকে না, অশান্তি তৈরি হয়। ও আচ্ছা। এই শোনো, হ্যাঁ বলো, শুনছি। এই সংসারের প্রধানমন্ত্রী তোমার শ্বশুর, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার শাশুড়ি, তথ্যমন্ত্রী তোমার ননদ, আর আমি হলাম অর্থমন্ত্রী। তুমি কোন পদ নিয়ে থাকতে চাও সেটা বলো। আমি বিরোধী দলের নেত্রী হয়ে তোমাদের সরকারের পতন করব। কপালটাই পোড়া। এই শোনো না, আমি বয়রা না, বলো শুনতিছি। তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে। এই কি উপকার? বলো না, বলো না গো। এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি। কি বললা তুমি? বৌমা, কি বৌমা দেহ তো আমি খালি দিন যাইতেছি আর মোড়া হইতেছি। না আম্মা, আপনি তো ঠিকই আছেন, স্লিমই আছেন। আমি ঠিক নাই, তুমি আমার একটা ব্যায়াম শিখাই দাও যাতে আমি সেকোন এবার পারি। আচ্ছা ঠিক আছে, আপনি সবসময় এই ব্যায়ামটা করবেন। কিন্তু এরকম কখন কখন করবো? যখন আপনারা কেউ কিছু খাইতে সাধবো তখন। 10 বছর গবেষণা করে জানতে পারলাম 2 প্রকার পুরুষ মেয়েদের কখনো বুঝতেই পারে নাই। 1 বিবাহিত পুরুষ, 2 অবিবাহিত পুরুষ। আর যে বুঝতে পারছে সে দরবেশ হয়ে মাজারে মাজারে ঘুরে বেড়াচ্ছে। তোর মনটায় চাইতেছে তোরে কতক্ষণ কেনই তোর গবেষণা বাইরে দিই। বৌমা, হ্যাঁ মা। আমারে কোনো সময় শাশুড়ি মনে করবা না, নিজের মা মনে করবা। আচ্ছা ঠিক আছে আম্মা। তাহলে ডাল গোনা আমি বাইটা তুইছি, ইত্যাদির জন্য বড় গোনা বাই ঝালগা। তোমার বড় তুমি ভাজো, আমি পারবো না। এই বৌমা, তুমি কাঁদতেছো কে? আম্মা, আমি কি পেতনির মতো দেখতে? না একেবারেই না। আমার চোখ দুটো কি আমরার মতো? না তো। আমার এই নাকটা কি পাকড়ার মতো? না না না। আমি কি মহিষের মতো মোটা আর কালো? না না বৌমা, তোমার এসব কথা কেনা কইছে? তাইলে এলাকার সবাই কেন কয় যে আমি নাকি আপনার মতো? একটা কথা বলি শুনেন, পানি যেমন ঠান্ডা সহ্য করতে করতে একটা সময় বরফে পরিণত হয়, ঠিক তেমনি একটা মানুষের মনও কষ্ট পেতে পেতে একটা সময় পাথরে রূপান্তরিত হয়। তোর মতো মেয়ে আমার দরকার নাই, ভালো লাগছে কা? থাকলাম না তোমাকে বাড়িতে। ঢাকা যাবো, 20,000 টাকা দামের চাকরি করবো, খামু দাম আর সিল করবো। তুই কই যাস? মার সাথে ঝামেলা হয়েছে, ঢাকা যাইতেছি গা। কস কি টাকা কি করবি? কে? আমার চাকরি তো রেডি। ঢাকা যাবো, 20,000 টাকা বেতনে চাকরি করবো, খামু দাম সিল করবো। তুই যাবি? হ্যাঁ আমি যাবো। খারাপ আব্বার একটা ফোন দেই। হ্যাঁ আব্বা, তোর কথা হইলে তোর ভাই ঠান্ডা লাগবো আমার। তোর ভাত খাইলাম না আমি। টাকা যাবো, 20,000 টাকা বেতনে চাকরি করবো, খামো দামো সিল করবো। তোর কথা শুনবার পাবো না আমি। রাখ ফোন রাখ। চল চল এসব তো। মা ফোন দিছে। ধর ধর। হ্যালো, কে এসে? মানে রাগের মাথায় তোরা মারছে, আমার ভুল হয়ে গেছে গা। তোর জন্য পুরো মাংস রাঁধছি আয়। শান্ত, আমি বাড়িতে গেলাম। কে? মার সাথে আমার ঝামেলা মিটা গেছে। মা আমার জন্য পোলাও মাংস রাঁধছে। আমি ঢাকা যাবো না। তাহলে আমি কই যাবো? তোর জন্য মন চাই তুই এখানে যা। এই ব্যাটারে দিয়ে একটা কাজ যদি ঠিক মতো হইতো। এই শালা আমার জীবনটারে টিউবলাইট বানায় ফেলাইতেছে। কথায় কথায় আমার ভাইকে গালি দাও। ও তোমার কোন ভরা খেতে মই দিছে? বিয়ের প্রস্তাবটা ওই নিয়ে আইছিল। আজ তোমার একদিন কি আমার একদিন। জানিস দোস্ত, এমন একটা জিনিস আছে, ও যেখানে যায় সেইখানে গেলেই ওর নাম চেঞ্জ হয়ে যায়। বলিস কি? তাই নাকি? কি জিনিস? যেমন মাথার চুল, চোখের ভুরু, মোষ, দাড়ি, বুকের কেশ। ওরে হারামজাদা, আর নিচে নামিস না। এখানে নুরেজাদের বাড়ি কোনটা? আমি নুরাজা, এটা আমগরেই বাড়ি। আপনি নুরেজা? না না না, আমার বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাসের কি আছে? আমি নুরাজা। কেমন যেন ঘোলা ঘোলা লাগছে আমার ব্যাপারটা, কেনই জানি বিশ্বাস হচ্ছে না আমার। হ্যাঁ ওই নুরোজা ওর বোন আমি। মানবো না। ফেসবুক আইডি দা। আপনার বিশ্বাস হইতেছে না? এই যে দেখেন, এটা আমার ফেসবুক আইডি। এই যে তাহলে আপনি যদি নুরেজা হয়ে থাকেন, কিস্তি যে তুলেছেন, কিস্তি তোলার সময় তো খুব মিষ্টি মিষ্টি কথা বলেছেন। কিস্তির জন্য বারবার কল করি, কেন কল ধরেন না? হ্যাঁ, কিস্তি কে দিবে আপনার বাবা? না না না, আমি নুরাজা না। এটা আমার ফেক আইডি, ফেক আইডি। আচ্ছা দোস্ত,
শীতে কেমনে গোসল করলে ঠান্ডা কম লাগবে? তুই এক কাজ কর, শীত শুরু হওয়ার আগে একবার গোসল করবি, শীত শেষ হওয়ার পর আরেকবার গোসল করবি। আর মাঝের 3 মাস কি করব? আরে আমরা যে শ্যাম্পুর গন্ধওয়ালা পারফিউম ব্যবহার করি ওইটা ব্যবহার করবি। ও আচ্ছা। পায়েল, একটা প্রশ্ন ধর্ম যদি উত্তর দিতে পারো 1000 টাকা তোমার। আচ্ছা ধরো। আচ্ছা বলো তো, এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কোনটা? 1000 টাকার জন্য নিজের সংসারে অশান্তি করে কোনো লাভ নেই। তোমার মা তো আমার পেছনেই দাঁড়ানো। চরম শিক্ষা দিছি। আম্মা এনার মিষ্টি খান। বৌমা, তোমারে সকালবেলা হাই রে বকে বকলাম, তাও তুমি ভালোবাসা আমার নাকি মিষ্টি নিয়ে আইছো। বৌমা, তুমি আমার মাফ করে দিও। আম্মা আপনি সত্যি আমার কাছে মাপ চাইতেছেন? হো বৌমা, মাফ চাইতেছি, দাও মিষ্টি। না 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 ছাড়েন, দাও ছাড়েন, দাও ছাড়েন, দাও, ছাড়েন। এর মধ্যে ইন্দুর বাড়া ভিজতেছে। শরবত খান। সেই স্বাদ হয়েছে। তোমার বাপের নাম কি? শরবত খান। মজা হয়েছে। তোমার বাপের নাম কি? জি শরবত খান। ওই বেটি, তোর বাপের নাম জিজ্ঞেস করছি। শরবত খাইতে খাইতে তো আমার পেটটা বোঝা হয়ে গেছে। আমার বাবার নামই শরবত খান। ভাবি শোনো না, হ্যাঁ বলো, শুনতিছি। তোমাকে এখন আমি একটা কিস করব। দেখো, তুমি যদি আমাকে কিস করো আমি কিন্তু চিল্লানি দিব। চিল্লে কি হবে, আশেপাশে তো কেউ নাই। আরে গাধা, তুই তোর কাজ কর, আমি কি ফর্মালিটিও দেখাবো না? মোর লাগে বাটপারি হরছ, মনে রাখিস তোরে পাগলা কুত্তাই কামড়াইবে। কি আরে কারে কিল্লাই এত বদদোয়া দেস? আর কইস না, শালি প্রেম করছে, হার্ট দিয়ে দিছি, এখন আইফোন 13 চাই, এখন কি কিডনিও দিয়ে দেবো? দি দে, তোর তো কুত্তার কিডনি। সাসি, তোমার বলে পুলিশে ধরছিল? তোর জন্যই তো পুলিশে ধরছিল। কে আমি আবার কি করছি? তুই আমার ভুল ইংরেজি শিখা দিছিস, আর সেই জন্য তো আমার পুলিশে ধরে নিয়ে গেছিল গা। মানে তুই যেন আমার কইছিলি যদি কোনোদিন পুলিশে ধরে ইয়েস নো ওকে এই কথা কইবার কইছিলি। পুলিশ আমার জিজ্ঞাসা করছে তুই কি চুরি করছিস, আমি কইছি ইয়েস। কই তোর সাথে কি কেউ আসলো, কইছি নো। পরে পুলিশ আমার কই চল থানায়, আমি কইছি ওকে। মা, আপনার মেয়ের আপনি ফেরত নেন। সারাদিন আমার সাথে ঝগড়া করে। আপনার মেয়ের বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। সেই জন্য তো আমার মেয়ে ভালো জামাই পানাই। দোস্ত, একটা বুদ্ধি দে তো। হ্যাঁ বল, কিরকম বুদ্ধি চাস? টাকা আছে 10,000, সামনে শীত, আগে বিয়ে করব নাকি আইফোন 13 কিনবো? তুই বিয়েও করবি, ফোনও কিনবি, বাকি টাকা দিয়ে ভালো একটা পাগলের ডাক্তার দেখাবি। শোন, মেয়েরা হলো আল্লাহর নিয়ামত, তারা পারে না এমন কোনো কাজ নাই। হ্যাঁ, মেয়েরা চাইলে শ্বশুর বাড়িকে জান্নাতে পরিণত করতে পারে। তাই নাকি? কিভাবে? বাপের বাড়ি যেয়ে তোরে জান্নাত না জাহান্নাম বানায় ছাড়বো। কিরে দোস্ত, তোর গার্লফ্রেন্ডের খবর কি? আরে ইয়ার, মেয়েদের পাল্লায় পড়াই যাবে না। কেন, কোনো সমস্যা হয়েছে? মেয়েরা পুরুষদেরকে দুর্বল করে দেয়। প্রতিদিন কেন দেখা করবি, মাসে একবার দেখা করলে হয়। এক্সকিউজ মি। জি ভাইয়া বলেন। আপনি না অনেক কিউট। তাই নাকি? থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে পটায় আই লাভ ইউ বলবো না আই লাভ ইউ বলে পটাবো? আপনাকে গালি দিয়ে থাপড়াবো না থাপড়ায় গালি দিব?